আমাদের হাই স্কুলের ম্যানেজিং কমিটি অনুরোধ করছেন একটা শহীদ মিনার নির্মাণ করে দেওয়ার জন্যে। আমি যদি শহীদ মিনার নির্মাণের টাকা দেই তাহলে গুনাহ হবে কি? এখন দেখেন, আসল হচ্ছে বাংলাদেশের বিষয়ে কথা বলতে গেলে আমাদের সমাজে শিরক কি তাওহীদ কি এটা লোকেরা বুঝে না, বুঝে? তো এখন অনেক সময় লোকেরা শিরক না বুঝার কারণে তারা এমন কিছু কাজ করে, তো আপনি তাকে যদি শিরক না বুঝান, শুধু শহীদ মিনার কথা বলেন, তাহলে সে বুঝবে না। এখন সে এখানে পলিটিক্স নিয়ে আসবে, ঠিক কিনা? এই হলো সমস্যা। আমাদের দেশে এমন পলিটিক্স ঢুকছে সব জায়গায়, এখন দিন ইসলামের কথা বলতে গেলেও পলিটিক্স চলে আসবে, এখানে রাজনীতিকে দলীয়করণ হয়ে যাবে। আল্লাহ, আল্লাহর রাসূল, দিনের কথা, কোরআন হাদিসের কথা এখন বলাটাই জটিল হয়ে গেছে। সাধারণ মানুষে এই যে শহীদদের সামনে শ্রদ্ধা অবনত করে রাখা, এই রকম করে 1 মিনিট নীরবতা পালন করা, এইগুলো যে শিরক বিদআত, এই জ্ঞানটা আমাদের সমাজে নাই। কারণ হলো স্কুল কলেজে যারা লেখাপড়া করেছে, কোরআন হাদিস শিখে নাই, তারা এই জিনিসটা বুঝতেই পারেনি যে সুন্নত কি, বিদআত কি, শিরক কি, তাওহীদ কি। এই জন্য এগুলো সমাজে খুব বেশি প্রচলিত হয়ে যাচ্ছে। আর যারা আছে ইসলামের দুশমন, তারা এগুলো ভালো বুঝছে যে এগুলা শিরকের জিনিস, এগুলো বেশি করে দরকার। তারা এগুলো অন্য জাতি থেকে এসেছে, এইগুলা হিন্দু ধর্ম অন্য ধর্ম থেকে এসেছে, এইরকম মুসলমানের ধর্ম এগুলো ছিল না। তো ওরা এগুলো ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের মুসলমান যারা ধর্ম কর্ম কিছু শিখে নাই, জ্ঞান শিখে নাই, তারা এগুলোকে রাজনীতি মনে করে হালাল করে ফেলছে। এখন এই জন্য আমি যেটা মনে করি যে আমাদের দেশের লোকদেরকে তাওহীদ বেশি করে শিখাতে হবে, শিরক কি কি জিনিস এগুলো বুঝাতে হবে। কাজেই এই ব্যাপারে আপনি করবেন কি? আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি নেকির কাজ, তাকওয়ার কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো, আর যেগুলো গুনার কাজ আর সীমা লঙ্ঘনের কাজ, এগুলোর কাজে কেউ কারো সহযোগিতা করো না।